আমাদের ফেনীতে বেশ কয়েকদিন যাবত আপনারা অবগত আছেন যে সিএনজি কেন্দ্রিক সিএনজি ব্যবহার করে ছিনতাইয়ের ঘটনা। তো আমাদের গতকালকে একটা ঘটনা ঘটে, সিএনজি দিয়ে একজন বিকাশ ডিস্ট্রিবিউটর সেলস অফিসার যে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে টাকা ডিস্ট্রিবিউশন করে, তার কাছে 2,60,000 টাকা ছিল। তো তাকে বেশ কয়েকদিন যাবত একটি গ্রুপ ফলো করতেছিল, সে কোন কোন জায়গা থেকে বের হয়, কোথায় কোথায় যায়, কোন কোন দোকানে সে টাকা ডিস্ট্রিবিউশন করে। তাকে ফলো করার এক পর্যায়ে গতকাল তারা প্ল্যান করে 9:40-এর দিকে তারা ওই সেলস ডিস্ট্রিবিউটর যে জনক আব্দুল আজিজ, তাকে তারা ফলো করার এক পর্যায়ে রামপুরার কন্ট্রাক্টর বাড়ির এখানে পাকা রাস্তার উপরে একটা সিএনজি দিয়ে তাকে ঠেক দিয়ে তার কাছ থেকে থাকা 2,60,000 টাকা নগদ এটা নিয়ে যায়, এবং তার টাকাটা যে ব্যাগে ছিল এই ব্যাগে তার মোবাইল ছিল, মোবাইল সহ ব্যাগটাও নিয়ে যায়। ব্যাগটা নিয়ে গিয়ে এই ব্যাগটা এবং মোবাইলটা তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে যে কোনো একটা জায়গায় ফেলে দেয়, এবং যারা এই কাজটা করছে তারা মুখোশধারী ছিল এবং তাদের পরনে যে কাপড় ছিল, জামা ছিল, ওই জামাগুলিও তারা হাইওয়ে রোডের পাশে ফেলে দেয়, যেগুলি আমরা পরবর্তীতে উদ্ধার করতে সক্ষম হই। তো এই ঘটনাটা যখনই আমাদের নবাগত পুলিশ সুপার, আপনারা জানেন স্যার জয়েন করেছেন 8 তারিখ, জয়েন করার পরে আপনাদের সাথে স্যার গতকাল বসেছিলেন। আমাদের স্যারের একটা অঙ্গীকার ছিল যে কোনো অপরাধ, সাইবার ক্রাইম সহ যে কোনো অপরাধ নিয়ে খুবই সিরিয়াসলি কাজ করা। এই প্রেক্ষিতে স্যার আমাদেরকে নির্দেশ দিলে আমাদের ডিবির একটা চৌকস টিম এই ঘটনাটির সংবাদ পাওয়ার সাথে সাথে বাদীকে ডেকে নিয়ে আসা হয়, ভিকটিমকে ডেকে নিয়ে আসা হয়। ডেকে নিয়ে এসে তার দেখানো বিভিন্ন জায়গা যেখানে তাকে ঠেক দেওয়া হয়েছে এইসব জায়গা পরিদর্শন করে আমরা সিসি ফুটেজের মাধ্যমে সিএনজির পিছনে কিছু লেখা পাই, ওই লেখাগুলিকে ক্লু হিসেবে ধরে আমরা কাজ করে আগাতে একটা পর্যায়ে আমরা সিএনজি ড্রাইভারকে পেয়ে যাই। সিএনজি ড্রাইভারকে পেলে তার মোবাইলের বিভিন্ন অত্যাধুনিক আমাদের যে সিডিআর অ্যানালাইসিস এবং অন্যান্য লোকেশন নিয়ে আমরা কাজ করতে একটা পর্যায়ে দেখা যায় এই টোটাল গ্রুপের পরিকল্পনাকারী মোহাম্মদ সাবির হোসেন পিতামিত আল মামুন, তাকে সহ আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং ভিকটিমের কাছ থেকে ছিনতাই করে নিয়ে যাওয়া 2,60,000 টাকার ভিতরে 1,41,060 টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হই। এবং যে সিএনজিটা দিয়ে এই টোটাল অপরাধটা সংগঠিত করেছে, এই সিএনজিটাকে উদ্ধার করতে আমরা সক্ষম হই। সিএনজি ড্রাইভারকে সহ মোট 6 জনকে আমরা আটক করতে সক্ষম হই। যদিও ঘটনার অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা তখন তাৎক্ষণিকভাবে 4 জনের কথা শুনে আমরা 394 ধারায় মামলা রেকর্ড করেছি। বাট এখন যেহেতু আসামি 5 জনের অধিক, মামলাটা এখন 395, 397 এর দিকে টার্ন নিবে এবং ওই অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা নিব। আর আসামিদের 6 জনের কাছ থেকেই যে 6 জনকে আমরা নিয়েছি, গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, তার ভিতরে রেদওয়ান 30,000 টাকা পেয়েছিল, আরমান 30,000 টাকা বাগে পেয়েছিল, রাজ্জাক 70,000 টাকা, মাসুমকে 20,000 টাকা এবং সিএনজি ড্রাইভার 10,000 টাকা, এবং মূল পরিকল্পনাকারী যে সাব্বির, তার কাছ থেকে আমরা 90,000 টাকা তার বাসা থেকে তার স্ত্রীর নিকট থেকে উদ্ধার করতে সক্ষম হই। এই আমাদের এই ঘটনাটা আমাদের কাছে মনে হয়েছে দিনে দুপুরে ফেনী জেলায়, ফেনী শহরের ভিতরে সিএনজি দিয়ে যে কাজগুলি হচ্ছে, তাদেরকে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, তাদের বক্তব্য রেকর্ড করছি এবং আরো কোনো ঘটনার সাথে তারা জড়িত কিনা এটা নিয়ে আমাদের ডিবি টিম এবং আমরা সার্বক্ষণিক কাজ করতেছি। এবং মাননীয় পুলিশ সুপার মহোদয় আপনাদের মাধ্যমে একটা মেসেজ এটা আমাদেরকে দিতে বলেছেন যে ফেনী শহরে এই ধরনের যে কোনো ধরনের ঘটনা ঘটলে আপনারাও যদি আগে খবর পান আমাদের নজরে আনলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি এবং করে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।